কিওয়ার্ড ডিফারেন্ট টাইপসে আমাদের তিনটা টাইপস পেলাম, সেটা হচ্ছে সিড কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড আর নিশ কিওয়ার্ড। সিড কিওয়ার্ড হচ্ছে যেটা আমার ইন্ডাস্ট্রি হবে, ওভারঅল ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে যেটা নিয়ে আমার কাজ করতে আমি সামনে আগাবো, সেটা হচ্ছে সিড কিওয়ার্ড। লং টেল কি? লং টেল কিওয়ার্ডসটা কি? হ্যাঁ, এক্স্যাক্টলি, সিড কিওয়ার্ডের লঙ্গার ভার্সন, যেটা সামনে পিছনে কিছু একটা যোগ করে মানুষ সার্চ করে, সিড কিওয়ার্ডটা, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আরেকটা হচ্ছে নিশ কিওয়ার্ড। নিশ কিওয়ার্ডটা কি? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ, কোনো সেক্টরে একটা স্পেসিফিক জিনিস, স্পেসিফিক ইন্ডাস্ট্রি। ধরেন আমরা যদি এই এসইউর কথা চিন্তা করি, এসইউতে ক্যানোনিক্যালাইজেশন ছোট একটা জিনিস, তাই না? কিন্তু ক্যানোনিক্যালাইজেশনটা তো এসইউর একটা পার্ট, তাই না? এসইউ ইটসেলফ এ বিগ ইন্ডাস্ট্রি, ঠিক আছে না? তো ওইটাই হচ্ছে নিশ কিওয়ার্ড। অনেকে নিশ কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড গোলায় ফেলে, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। এইটুকু তো আমরা বুঝছি নাকি? ওকে, ওয়েল, এখন আমাদের কাজ হচ্ছে সিড কিওয়ার্ড খুঁজে বের করা। আমি আসলে কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চাই, আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান, উনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে চান, এটাও খুঁজে পাওয়া একটা রিসার্চের ব্যাপার। কীরকম একটু দেখি। আমরা আমাদের সিড কিওয়ার্ড খুঁজে পেতে কি কি জিনিস মাথায় রাখবো, আমরা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই সেটা আমরা কিভাবে খুঁজে বের করব, একটু দেখি আমরা। হ্যাঁ, বড় হয়েছে? সিড কিওয়ার্ড খোঁজার জন্য কিছু কোশ্চেন আমরা আমাদেরকে করব, সেটা হচ্ছে একটু বড় করি, তাই না? এখন দেখা যাচ্ছে? আমি একসাথে লিখে রাখি, পরে আবার একটা একটা করে বুঝাই। হ্যাঁ,
হচ্ছে এই হচ্ছে বেসিক কোশ্চেন্স যেগুলো আপনি আপনাকে আস্ক করবেন, নিজেকে নিজে প্রশ্ন করবেন এই কোশ্চেনগুলো, এবং অ্যান্সারগুলো কি করবেন, অ্যান্সারগুলো যা হবে সেগুলো লিখে ফেলবেন। এখানে 1 2 3 এভাবে লিখে ফেলবেন সবগুলো। Well, what is your passion? কেউ একজন বলেন আপনার প্যাশন। হ্যাঁ হ্যাঁ, হেলথ নিয়ে লেখার প্যাশন। লেখার চিন্তা পরে, আগে লেখার চিন্তা পরে। আপনি লেখার চিন্তা বাদ দেন, আগে আপনার প্যাশনটা কি? হ্যাঁ, আপনার আগ্রহটা কিসে? আপনার কি টাকা কামানোতে আগ্রহ, নাকি আপনার ঘোরাঘুরিতে আগ্রহ, নাকি না আপনার সারা রাত ফোনে কথা বলতে আগ্রহ বেশি, না অনলাইনে ফেসবুকে চ্যাটিং করতে আগ্রহ বেশি, নাকি মানে আপনার হ্যাঁ কি ট্যুরিজম? আচ্ছা, আপনার প্যাশনটা কি সেটা আপনি প্রশ্ন করেন। কোন জিনিসটা আপনার ভালো লাগে সারাদিনে, এই গত 1 মাসে বা এই 24 ঘন্টা সময়ের ভিতরে কোন জিনিসটা আপনার মাথায় বারবার নক করে, বা কোন জিনিসটাতে আপনি খুব বেশি আগ্রহ ফিল করেন। অনেকে আছে না, ধরেন বাজারে নতুন সেট কী আসলো, সে নতুন একটা বাজারে যেই অ্যাপলের নতুন কোনো মডেল আসলে সে কিনে ফেলে। তার মানে কি, নতুন নতুন গ্যাজেটের প্রতি তার একটা প্যাশন আছে, তাই না? বাজারে নতুন মডেলের কম্পিউটার আসলে সে কিনে ফেলে, তার মানে কি? একটু আগে কি বলছিলেন, হেলথ? আচ্ছা, এই প্যাশন কিন্তু চেঞ্জ হয় না। আচ্ছা আচ্ছা, এনিওয়েজ আপনার প্যাশনটা কি সেটা আপনি নিজেকে প্রশ্ন করেন এবং উত্তরটা এখানে লিখে ফেলবেন। আপনার প্যাশন কি, কোন জিনিসটা আপনার ভালো লাগে বেশি। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অনলাইনে কোনটা নিয়ে ঘাটাঘাটি করতে আপনার ভালো লাগে। অনেকে দেখবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে অনেকে, ঠিক আছে? অনেকে হয়তো কি বলে এটা, অনন্ত জলিলের নিয়ে ঘাটাঘাটি করতে বেশি পছন্দ করে, তাই না? এরকম হতে পারে। অনেকে হচ্ছে বলিউডে কোন মুভি রিসেন্ট রিলিজ হয়েছে সেটা নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে, তাই না? অনেক, হ্যাঁ আচ্ছা, অনেকে আছে যে ধরেন সৌরজগৎ নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে, তাই না? সৌরজগৎ নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করে। সো আপনার কোনটা ভালো লাগে সেটা এই 2 নাম্বারে লিখে ফেলেন, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে আপনি অনলাইনে মানে কোন জিনিসটাতে সময় বেশি স্পেন্ড করেন। টেকনোলজিক্যাল স্টাফ নিয়ে সময় বেশি স্পেন্ড করেন, নাকি না বিভিন্ন ফোরামে, নাকি ব্লগে? যদি বিভিন্ন ফোরাম বা ব্লগে হয় তাহলে ব্লগে কোন জিনিসটা আপনাকে বেশি অ্যাট্রাক্ট করে, কোন জিনিসটা নিয়ে আপনি বেশি সময় কাটানো হয়? হ্যাঁ, কাছাকাছি হবে। সবকিছু আপনি লিখে ফেলবেন এখানে, 1 2 3 সবকিছু এখানে একটা একটার সাথে রিলেভেন্ট। এবং এই কোশ্চেনগুলো করলে আপনার যেটা হবে, আপনার আলটিমেট আসলে কোন জিনিসটা নিয়ে লং টার্ম কাজ করতে পারবেন, কোন জিনিসটা নিয়ে মজা পাবেন কাজ করে, ওই জিনিসটা খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্টলি অ্যান্সার দেবেন 1 2 3। ওকে, কোন জিনিসটা আপনাকে বেশি টানে। এই যে গ্যাজেটের একটা উদাহরণ দিলাম, যেটা আপনার প্যাশন সেটাই আপনাকে বেশি টানবে, তাই না? আপনার অলরেডি কোন কাজে একটু এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম কি কি আছে? ধরেন যে কেউ হয়তো কি বলে এটাকে, কেউ হয়তো নিজের একটা টি শার্ট বিজনেস ছিল, আপনাদের কারো হয়তো একটা টি শার্টের বিজনেস আছে, তাই না? সো অলরেডি ইউ হ্যাভ সাম এক্সপিরিয়েন্সেস। কেউ হয়তো অন্য কোনো মার্কেটিংয়ে, লোকাল অফলাইন মার্কেটিংয়ে কতদিন চাকরি করছেন, সো আপনার এক্সপিরিয়েন্স আছে।
আপনি হয়তো কোনো ফার্মাসিউটিক্যালসে চাকরি করছেন, সো আপনার ওখানে এক্সপিরিয়েন্স আছে। আপনি হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি করছেন, সো ওটার এক্সপিরিয়েন্স আছে। সো আপনার এক্সপিরিয়েন্সটা কোথায় আছে? সমস্যা? হ্যাঁ, আপনি সামনে বসুন। আচ্ছা, তারপরে যেটা প্রশ্ন করবেন নিজেকে সেটা হচ্ছে, মানে আপনার যদি একটা বিজনেস থাকে অনলাইনে, এটা হচ্ছে গোলের সাথে সম্পর্কযুক্ত। আপনার যদি অনলাইনে একটা বিজনেস থাকে, তো কোন ধরনের বিজনেস আপনি মানুষকে গর্ব করে বলতে পারবেন যে আমার অনলাইনে এরকম একটা বিজনেস আছে, বা অনলাইনে আমি এটা করি, আমার এরকম একটা ওয়েবসাইট আছে। একটু চিন্তা করে খুঁজে বের করেন যে কোন জিনিসটা, এরকম একটা জিনিস খুঁজে বের করেন যেটা আপনার সাথে যায় এবং আপনি প্রাউড ফিল করবেন যে আমি এটা, আমার এরকম একটা ওয়েবসাইট আছে, বা আমার এরকম একটা বিজনেস আছে, বা আমার এরকম একটা প্রপার্টি আছে অনলাইনে যেটা এটা নিয়ে করে। হ্যাঁ, যাদের নেই তাদের কথা বলতেছি না। আপনি এখন নাই, তাই কি হয়েছে? আপনি 6 মাস পরে থাকবে না, ইউ নেভার নো। 1 বছর থাকবে না, ইউ নেভার নো। কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ এ গোল, যে আমি 1 বছর পরে আমি নিজেকে এই জায়গায় দেখতে চাই, এবং এই জায়গায় দেখতে হলে আমার কি করতে হবে? অনলাইনে যদি এই জায়গায় দেখতে চাই, ধরেন জাগোবিডি বাংলাদেশের মোটামুটি টপ অ্যাডসেন্স পাবলিশার, প্রিমিয়াম পাবলিশার, jagoBD.com। ওকে, তো jagoBD.com এর ওদের একটা গোল ছিল যে 1 বছর পরে বা 2 বছর পরে আমি আমার বাংলাদেশে একমাত্র অনলাইন ব্রডকাস্টিং টিভি কোম্পানি হব আমরা। ঠিক আছে, যেখানে সারা বিশ্ব থেকে মানুষ বাংলা চ্যানেল দেখবে। ওদের গোল ছিল এটা। এখন জাগোবিডি যে ফাউন্ডাররা, তারা এখন গর্ব করে বলতে পারে যে আমি জাগোবিডির ফাউন্ডার, তাই না? সেম গোল আপনি দেখেন যে 1 বছর পরে আপনি কোথায় দেখতে চান আপনার এই অনলাইনে যে বিজনেসটা স্টার্ট করবেন সেটা কোথায় হতে পারে? সেটা হতে পারে আপনি ফেসবুকে যে কোনো একটা ই কমার্স সাইট হতে পারে, এটাও আপনার একটা গোল হতে পারে। আপনার অনলাইনে একটা ই কমার্স সাইট হতে পারে, ফেসবুক না, ফেসবুকের বাইরে একটা ই কমার্স সাইট। আপনার একটা ই কমার্স সাইটের ওনার হতে পারেন 1 বছর পরে। সেই গোলটা আপনার আজকেই দেখতে হবে। জিনিসটা যদি আপনার ভালো লাগে, সাথে মিলে, আপনি এরকম হতে পারে যে আমি এসইও শিখতেছি, সো আমি 6 মাস পরে বা 1 বছর পরে আমার নিজের ছোটোখাটো একটা টিম থাকবে যাদের মাধ্যমে আমি এসইও সার্ভিস দিব বাইরে। হতে পারে না? হতে পারে, কিন্তু কারা পারবে? এগুলো আপনারাই পারবেন। এই সার্ভিসগুলো কিন্তু আপনারাই সবচেয়ে ভালো করে পারবেন। হ্যাঁ, আমাদের টিম আছে তো, আমাদের ওটাই কিন্তু মেইন টিম। ইভেন আমাদের ইনস্টিটিউটের বাইরে ওটা বড় একটা অংশ। ইনস্টিটিউটটা আমাদের ডেভস্ট্রিমের ছোট একটা অংশ। ইভেন মানে আমরা প্ল্যান করতেছি যে ইনস্টিটিউটটা আমরা চালাবো না, কারণ আমাদের একটা গোল ছিল যে ইনিশিয়াল যে বাংলাদেশের যে স্কিল ডেভেলপমেন্টের যে একটা গোল, ওইটা মোটামুটি আমাদের ফিল আপ হয়ে গেছে। এখন যারা আছে, আপনারা যারা আছেন, তারাই মানুষকে শেখাতে পারবে, আই হোপ। এই জন্য এই জিনিসটা আসলে অনেক পেইনফুল, অনেক বেশি পেইনফুল, কারণ আমাদের সার্ভিসে আমরা যেই সময় দেই তার বাইরে এই সময়টা দেওয়া মানে আমাদের জন্য টাফ হয়ে যায়। ধরেন আমি এখানে ক্লাস নিচ্ছি, কিন্তু আমার সার্ভিসের যে ক্লায়েন্ট নক করে তাদের সাথে কথা বলতে হয়, তাদের সাথে ইমেল করতে হয়, এগুলোর জন্য আবার আমি দেখি। সো আমার ওই সময়টা, আমার কাজগুলো অন্য কেউ করতে পারতেছে না। সো এই সময়টা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। সো আমাদের যত ডিরেক্টর আছে সবারই আলাদা আলাদা করে টাস্ক আছে। আচ্ছা, সবকিছুতেই যে আপনার এক্সপার্ট হতে হবে এরকম না। আপনি কি জানেন? না না, ইটস ওকে ভাইয়া, মানে এটা করতেই পারে। না, এটা তো না, ওনার কোশ্চেনটা ছিল যে আসলে কি করতে পারে কিনা, মানে এটা ভুল বোঝার কিছু নাই। হ্যাঁ, প্যাশন ইজ প্যাশন।
আচ্ছা আমরা সবাই এত অ্যাগ্রেসিভ কেন? আমরা সবাই মনে হয় একটু বেশি অ্যাগ্রেসিভ। আচ্ছা এনিওয়েজ আমরা ক্লাসে ফিরে আসি। তো সবকিছুতে যে এক্সপার্ট হতে হবে এরকম না, আপনার নিজের মতো করে নিজে অনেক কিছুই লিখতে পারেন। ঠিক আছে, ধরেন আপনি রবীন্দ্রনাথের বইয়ের একটা রিভিউ লিখবেন। রবীন্দ্রনাথের বই যদি আপনি পড়েন, আপনার নিজের একটা ভাষা আছে না, আপনার নিজের একটা কথা থাকে না ওই বইটার সম্বন্ধে, ওইটা কিন্তু আপনি ইজিলি অনলাইনে লিখে দিতে পারেন। আপনার ভাষা আমার সাথে মিলবে না, এই জন্য আপনাকে কেউ মারতে যাবে না। ঠিক আছে, আমি আপনার কথাগুলো এখন বলতেছেন, এগুলো আমি কিওয়ার্ডের সাথে রিলেশন করছি। পাচ্ছেন না? অবশ্যই কিওয়ার্ডের সাথে রিলেটেড। কিওয়ার্ডের সাথে কিন্তু আপনি একটা এক্সাম্পল টানতে পারেন যে কোনো একটা ওয়েবসাইটে। হ্যাঁ, ধরেন এসইও কি আপনি নামে ডেভ স্টিভের একটা, এটার জন্য আমি এখন কিভাবে কিওয়ার্ড সিলেক্ট করব, কিভাবে রিসার্চ করব, এই বিষয়ে এটা প্র্যাকটিক্যালি বললে ভালো হয়। প্র্যাকটিক্যালি বললে ভালো হয়। আচ্ছা, সবার আগে আমি আসলে কোনটা নিয়ে কাজ করতে চাই সেটা যদি আপনি খুঁজে না পান, আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য একটা রুট লাগবে, মানে ওটা আপনি কেমনে খুঁজে পাবেন? যেমন ডেভ স্টিভ টেকনোলজি নিয়ে ধরেন আপনি যে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চ রুটটা হয়তো আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, নয়তো যদি আপনার নিজের জন্য একটা নিজ সাইট বানান, দেন নিজ সাইটের জন্য তো আপনার রুট খুঁজে বের করতে হবে। তো ওই রুটটা আপনি পাবেন কিভাবে? আপনি যে নিজ সাইট বানাবেন একটা বা নিজ ওয়েবসাইট বানাবেন, ওই ওয়েবসাইটের জন্য একটা রুট লাগবে যে এখান থেকে আমি কিওয়ার্ড রিসার্চ করব। ওই রুটটা আপনাকে কে বলে দিবে? ওই রুটটার জন্য হচ্ছে আপনার প্রথম, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি আইফোন 5 নিয়ে বা আইফোন 6s নিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন এবং এটা নিয়ে আপনি একটা নিজ সাইট বানান। আমি বললেই কিন্তু আপনি একটা নিজ সাইট বানাতে পারবেন না, কারণ আইফোন 6 আপনি পছন্দ করেন না বা এটা নিয়ে আপনার কোনো আগ্রহী নাই। পরবর্তীতে আপনার কি করতে হবে? কন্টেন্ট খুঁজতে হবে, এটা নিয়ে টাইটেল বানাইতে হবে, এটা নিয়ে নিয়মিত প্রতিদিন সময় দিতে হবে 6 থেকে 7 ঘন্টা পার ডে। সো আপনার যে বিষয় নিয়ে আপনার কোনো আগ্রহ নাই, আপনার কোনো প্যাশন কাজ করে না, আপনার ওখানে কোনো ভালো লাগা নাই, আসলে রিসার্চটা কি ভাই মার্কেট রিসার্চ বলে বোঝায় না? রিসার্চটা মার্কেট রিসার্চের আগে আরো অনেক স্টেপ আছে। মার্কেট রিসার্চ কোনো ক্লায়েন্ট যদি আমাকে একটা ওয়েবসাইট দেয় যে বা একটা টপিকস দেয় বা এই আইটেম, সাপোজ আপনি বলেন আইফোনের উপরে কিওয়ার্ড রিসার্চ করো, তার মানে কি আইফোনের উপরে মার্কেট রিসার্চ করো, আমার ব্যক্তিগত রিসার্চ চালালে তার হবে না? সেটা তো অবশ্যই আইফোন যখন দিবে তখন আপনি তো অবশ্যই মার্কেট রিসার্চ করবেন, কিন্তু যদি ক্লায়েন্ট, এটা তো ক্লায়েন্ট আপনাকে দিল, এটা হচ্ছে আপনার একটা অপশন, কিন্তু আপনি যদি নিজের জন্য করেন তখন তো আপনার কোনো ক্লায়েন্ট নাই, তখন আপনি নিজেই আপনার ক্লায়েন্ট। নিজে যখন ক্লায়েন্ট তখন নিজেই তো এগুলো খুঁজে বের করতে হবে, তাই না? এই জন্য আমরা যখন শিখবো তখন তো শুধু মার্কেট প্লেসের জন্য শিখবো না, আমার আলটিমেট গোল হচ্ছে যে আপনারা যাতে নিজে কিছু করতে পারেন। ঠিক আছে, সবাই যে মার্কেট প্লেসের জন্য কাজ করবেন এরকম তো না। ঠিক আছে, মার্কেট প্লেসে কাজ করতে করতে নিজে একটা ওয়েবসাইট করে ফেলা, সেটা তো আছেই, পোর্টফোলিও ওয়েবসাইট তো আছেই, পাশাপাশি যাতে প্রথম থেকে নিজের কিছু, আপনাদেরকে দিয়ে আমি ব্লগ বানাইছি কেন, আপনারা যাতে লেখালেখির অভ্যাসটা থাকে, অ্যাটলিস্ট ওয়ার্ডপ্রেসের ইন্টারফেসটা কেমন থাকে সেটা যাতে অ্যাটলিস্ট দেখতে পারেন, যাতে পরবর্তীতে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, আমারও একটা লং টার্ম গোল আছে আপনাদের নিয়ে, যে যাতে আপনারা সবাই কিছু না কিছু করেন, অ্যাটলিস্ট নিজে যাতে একজন এন্টারপ্রেনার হন। ঠিক আছে, আরেকটা কথা আছে যে ডোন্ট get yourself used to build others empire। ঠিক আছে, কখনোই অন্যের সাম্রাজ্য গঠন করার জন্য নিজেকে ইউজ করবেন না। হ্যাঁ, কখনো কখনো করতে হয় কাজ শেখার জন্য, কিন্তু আপনার মাইন্ডসেটটা যাতে ওরকম না থাকে। আমার গোল হচ্ছে এটা, আমার প্ল্যান হচ্ছে এটা। আপনার মাইন্ডসেট থাকবেন যে নিজে একটা এন্টারপ্রেনার, নিজে কিছু করে। ক্লিয়ার? তারপরে হচ্ছে এগুলা হোয়াট ইজ ইউর একাডেমিক ওয়ার্কিং ব্যাকগ্রাউন্ড। আপনার ব্যাকগ্রাউন্ড যদি ইঞ্জিনিয়ারিং থাকে, ধরেন সিভিল ইঞ্জিনিয়ারিং, সো সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিসটা আপনি অলরেডি জানেন, এটা সম্বন্ধে আপনার ভালো ধারণা আছে, এ নিয়ে কিন্তু আপনি বেশ ভালো অথরিটি একটা ব্লগ বানাতে পারেন। ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ড যদি মেডিকেল হয়, অথরিটি বললেন, ভালো আচ্ছা হ্যাঁ, অনেক বেশি কোর্স দিলে নাকি কোর্সগুলো অনেক ডেলি স্ট্রেংথ
অথরিটি মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ওভারঅল স্ট্রেংথ, যেটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন নাম্বার অফ ব্যাকলিংকস, পেজ র্যাঙ্ক, নাম্বার অফ ইন্ডেক্স পেজ, তারপর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি, নেভিগেশনাল ইস্যুস, এগুলো নিয়ে আসলে অথরিটি হয়। অথরিটি একদিনে হয় না, এটা আস্তে আস্তে হবে। কারণ আপনি তো একদিনে পেজ র্যাঙ্ক 1 পাবেন না বা 2 পাবেন না, একদিনে তো আপনি 1000 ব্যাকলিংক পাবেন না, এটা আস্তে আস্তে হবে। আচ্ছা, নেক্সট 1 বছর যাবত বা আগামী 6 মাস যাবত কোন জিনিসটা নিয়ে আপনি কন্টিনিউয়াসলি লিখতে পারবেন, আপনার কোনো বিরক্তি আসবে না বা আপনার মনে হবে না যে না এটা মনে হয় আমার জন্য না। এই কোশ্চেনগুলো যদি আপনি করেন, আপনার রুট কিওয়ার্ড অবশ্যই পেয়ে যাওয়ার কথা। ঠিক আছে, কি বলেন, পাবেন না রুট কিওয়ার্ড এগুলা থেকে? ওকে, এখন এগুলা থেকে যদি রুট কিওয়ার্ড না পান, আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন about.com। about.com, আরেকটা আছে সেটা হচ্ছে alltop.com। alltop, হ্যাঁ, এগুলো হচ্ছে ওখানে কিছু আইডিয়া দেওয়া আছে, মানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, ওখান থেকে আপনি রুট কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন, দেখতে পারেন যে কোনটা আপনার প্যাশনের সাথে মিলে। আইডিয়া জেনারেট হবে, ওগুলা থেকে আপনি দেখতে পারেন যে কোন জিনিসগুলো আপনার সাথে যায়, আপনার প্যাশনের সাথে যায়। আচ্ছা, about.com এ একদম নিচের দিকে চলে আসবে, এখানে দেখেন বাইসাইক্লিং, ক্রিকেট, ডাইভিং, অ্যানিম্যাল রাইটস, রিনিউয়েবল এনার্জি, আমেরিকান ফুড, কাপকেকস, গ্রিক ফুড, এনার্জি, এন্টারপ্রেনার্স। তারপরে এখানে দেখেন অ্যারো চিহ্ন আছে, হ্যাঁ, অ্যারো চিহ্ন দিয়ে আপনি ডিফারেন্ট এগুলো খুঁজে বের করতে পারেন। ডেটিং অ্যান্ড রিলেশনশিপস, হেলথ, ট্রাভেল, ওকে, অটোজ, এন্টারটেইনমেন্ট, হোম রিলেটেড অনেক কিছু। হ্যাঁ, এন্টারটেইনমেন্ট, হ্যাঁ এক্স্যাক্টলি, যদি আপনি ওইভাবে চিন্তা করেন তাহলে এটা হচ্ছে একটা সিট কিওয়ার্ড, আর এগুলো মোটামুটি হচ্ছে এটার একটা সেগমেন্ট, পার্টিকুলার নিশ। কিন্তু এটাও কিন্তু এখনো নিশ না, এটা নিয়ে আপনি ফার্দার রিসার্চ করবেন, দেন নিশ বের করবেন। ক্লিয়ার? এটা নিয়ে আপনি ফার্দার রিসার্চ করবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা বড় বড় ইন্ডাস্ট্রি। তো আমার মনে হয় যে এখান থেকে মোটামুটি আপনারা খুঁজে বের করতে পারবেন ইজিলি আপনার প্যাশনের সাথে কোনটা যায়, বা আপনার ইন্ডাস্ট্রিটা যেটা নিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাবেন বা ব্লগ বানাবেন বা নিউজ সাইট বানাবেন। ক্লিয়ার? এখানে সেটা এভাবে খুঁজে বের করতে পারেন। আর পপুলারিটি মানে একটা কিওয়ার্ড কতবার সার্চ হয় সেটা আমরা বের করব টুলস দিয়ে। হ্যাঁ, সেটা আচ্ছা, হ্যাঁ সবই এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যেখানে আপনার মানুষজন বেশি কোশ্চেন করে, বেশি অ্যান্সার, যেটা বেশি পপুলার ওই জিনিসটা আমরা আগাইতে পারি। ওই জন্য ওয়ালটপ আপনার অ্যাবাউটের মতো সাইট না, এটা একটা ডিফারেন্ট সাইট। এই সাইট কি করে, বিভিন্ন জায়গা থেকে টপ যে কন্টেন্টগুলো, এই কন্টেন্টগুলো একসাথে নিয়ে আসে। তবে আমাদের এই কন্টেন্টগুলো লাগবে না, আমাদের লাগবে এখানে একটা অপশন আছে ম্যানো। ম্যানুতে যাই দেখবেন হ্যাঁ, এতে যদি ক্লিক করেন এর সব কিছু পাবেন, এ দিয়ে যা যা মোটামুটি পপুলার স্টাফগুলো অনলাইনে। বিতে ক্লিক করলে এখন বি দিয়ে পপুলার যে টার্মসগুলো, তার মানে এগুলো হচ্ছে আইডিয়া নেওয়ার জন্য আপনার সিট কিওয়ার্ডে। তবে সবচেয়ে বেটার হয় about.com ফলো করলে। অ্যাবাউটের প্রচুর একটা কালেকশন আছে, হিউজ কালেকশন। এখান থেকে জাস্ট খালি খুঁজবেন যে কোনটা আপনার সাথে যায়। স্যার এই দুটোর মধ্যে একটা মেবি আমার কোনো একটা ডেসক্রিপশন দিয়ে দেয়, এই দুটোর মধ্যে
আছে যে প্রত্যেকটা কিওয়ার্ড আমাদের একটু ডেসক্রিপশন ধারণা আইডিয়া দিয়ে দিচ্ছে। এইখানে নাই about.com all top এরকম নাই। এরকম একটা নাম। আচ্ছা, আইডিয়া জেনারেশনের যেটা ওই কোশ্চেনগুলো আনা ওগুলা যদি করতে পারেন আপনার রিয়েল প্যাশনটা খুঁজে পাবেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, আমার কাছে একটা শিট আছে, আমি নামাইছিলাম অনেক আগে। সেখানে বেশ কিছু নিশ কিওয়ার্ডের আইডিয়া আছে, শুধু বেস্ট দিয়ে, বেস্ট অমুক, বেস্ট তমুক। ঠিক আছে, একটু দেখি আমরা। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। প্রচুর কিওয়ার্ড, তাই না? হ্যাঁ, অনেকগুলোর জন্য, শুধু সবকিছু বেস্ট দিয়ে। হ্যাঁ, কিওয়ার্ড, তারপর হচ্ছে সার্চ ভলিউম, এগুলো হচ্ছে কিওয়ার্ড। দেন হচ্ছে সার্চ ভলিউম মানে কি, কি পরিমাণ সার্চ হচ্ছে পার মান। হ্যাঁ, সিপিসি মানে কি, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। ধরেন আপনি অ্যাডসেন্স বসালেন, আপনি এই যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন, ওয়েবসাইট বানানোর পরে ওখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড বসাইছেন। হ্যাঁ, তো আপনি পার ক্লিকে ঠিক কি পরিমাণ টাকা আর্ন করতে পারবেন, অ্যাডে প্রত্যেকবার ক্লিক করার সাথে সাথে আপনি কেমন টাকা পাইতে পারেন। আবার এখানে কিন্তু এই টাকাটা আবার এখানে পুরোটাই পাবেন। ঠিক আছে, এর একটা পার্সেন্টেজ গুগল নিয়ে নেয়। এটা ভাইয়া আসলে যে অ্যাড দেয় গুগল তাকে পে করে এই টাকাটা। সাপোজ আমি আমার অ্যাড দিলাম গুগলকে, তখন আমি এই টাকাটা পে করব পার ক্লিকের জন্য গুগলকে। আচ্ছা, ওটা যদি আমরা অ্যাডওয়ার্ডস এর সিপিসি ধরি, অ্যাডওয়ার্ডস থেকে আসে না? হ্যাঁ, অ্যাডওয়ার্ডস এর যদি সিপিসি ধরি, তাহলে পার ক্লিকে কস্ট কত, ওই কস্টটা কার কাছ থেকে যাবে? আমার যে অ্যাড দিবে তার কাছে। অ্যাডভার্টাইজারের কাছে দিয়ে যাবে। অ্যাডভার্টাইজার এই কস্টটা কাকে দিবে? গুগলকে দিবে। গুগল আবার অ্যাডসেন্সের যারা পাবলিশার তাদেরকে দিবে। তো আলটিমেটলি এই টাকাটা কিন্তু আমরাই পাচ্ছি, কিন্তু এর একটা পোরশন পাচ্ছি, একটা পোরশন গুগল রেখে দেয়। তারপর বিজনেস না, ঠিক আছে, একটা পোরশন গুগল রেখে দেয়, আর বাকি পোরশন আমরা যারা এই কিওয়ার্ডটা নিয়ে টার্গেট করতেছি, এই কিওয়ার্ডের উপরে যে অ্যাড বসাচ্ছি, ওই অ্যাডের জন্য আমরা পাবো। ক্লিয়ার? এবং কোনটা পার ক্লিক, কস্ট পার ক্লিক। এক্ষেত্রে আমার কিওয়ার্ডে এগুলো জাস্ট জেনে রাখেন, এগুলো কোনো ইস্যু না। এগুলো কি ডলার? হ্যাঁ, এগুলো ডলার। যদি আপনাকে 1 টাকা দেয়, জিনিসটা অনেক ছোট লাগে, তাই না? $1 ইটস সামথিং বিগ। হ্যাঁ, এটাও সমস্যা না, এটা আলটিমেটলি কোনো সমস্যাই না। ঠিক আছে, এটা আমাদের রিসার্চের আওতাভুক্ত না, যা জানানোর জন্য। ঠিক আছে, ফার্দার রিসার্চের জন্য আমরা শুধু সার্চ ভলিউম দেখবো, আর দেখবো হচ্ছে এখানে আর কিছু দেখার কিছু নাই। এখানে যে কম্পিটিশন, এটা কিন্তু অ্যাডওয়ার্ডস এর কম্পিটিশন। এটা হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার থেকে আমি দেখাবো, জাস্ট খালি এই লিস্টটা দেখাচ্ছি। এই লিস্টটা আমি গ্রুপে দিয়ে দিব, তো আপনাদের জানে যাদের লাগে এখান থেকেও আপনারা নিজ সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, বিরতি। আচ্ছা, এটা একটু দেখাই নি। এখানে শুধু একটা কলাম না, আপনার এক্সেল ফাইলে দেখবেন যে এখানে দেখেন আরো কলাম আছে, এখানে আরো কলাম আছে। সো হিউজ লিস্ট অফ কিওয়ার্ডস। আপনারা এই এক্সেল শিটটা দেখে নেবেন বাসায়। ঠিক আছে, দেখে নিজের মতো করে এই কিওয়ার্ডে গুগলে সার্চ করলে কতগুলো রেজাল্ট আসে, এটা হচ্ছে নাম্বার অফ। ধরেন এই কিওয়ার্ডটা আপনি গুগল করেন, সার্চ দেওয়ার পরে এতগুলো রেজাল্ট আসে। ব্রাউজিং করার পরে সার্চ রেজাল্ট, সার্চ কি বলেন ভাইয়া, বুঝিনি। ব্রাউজিং করার পর বাম পাশে যে রেজাল্ট
না নিচে গুগলে যখন একটা কিছু সার্চ দিবেন, গুগল একটা কিছু সার্চ দিলে নিচে লেখা আসে না এত মিলিয়ন পেজেস বা রেজাল্টস এরকম। পটেনশিয়াল আর্নিংস হচ্ছে এই কিওয়ার্ডে যদি আপনি ফার্স্ট পেজে আনতে পারেন, ফার্স্ট পজিশনে আনতে পারেন, তাহলে পার মান্থ এত টাকা ইনকাম করার সম্ভাবনা আছে এই কিওয়ার্ড। একটা কিওয়ার্ড ফার্স্ট পেজে আনতে কত টাইম লাগে সেটা আসলে এবার মুখস্থ বলা যাবে না, এটা ডিপেন্ড করে আপনার কম্পিটিটররা কেমন শক্তিশালী, তারা কি রুই কাতলা নাকি না পুঁটি মাছ। হ্যাঁ, উইক হইলেও ফ্রন্ট পেজে আসে না, এটা তাহলে আপনার দেখতে হবে যে আসলে ওরা উইক কিনা, আসলে উইক কিনা। আচ্ছা ভাই, তাহলে ভাই পটেনশিয়াল আর্নিং থেকে আমি বুঝতে পারবো আমার কম্পিটিটর কতটুকু স্ট্রং এবং কতটুকু উইক। হ্যাঁ, কমন সেন্স কাজে লাগে, আপনি এটা বুঝতে পারবেন। এবং আরেকটা জিনিস আইডিয়া করতে পারেন, আপনারা যখন নিচ সাইট বানাবেন তখন কিন্তু নিচ সাইট ইজ এ নাম্বারস গেম। ওকে, ধরেন একটা সাইটে পটেনশিয়াল আর্নিং দেখলেন আপনি $20, তার মানে এটা যে খারাপ এরকম না। যদি লো কম্পিটিটিভ হয় তাহলে $20 যদি আপনার একটা সাইট থেকে আসে, এরকম যদি আপনি 10টা ওয়েবসাইট বানান, ঠিক আছে, ইটস আ নাম্বারস গেম। সো এই জিনিসটা মাথায় রাখবেন। এখানে সম্ভাবনা ইনকাম, হ্যাঁ, এগুলো সম্ভাব্য ইনকাম, এর চেয়ে অনেক বেশিও হতে পারে, আবার এটা নাও হতে পারে। সো আপাতত হ্যাঁ বলো। আমি কয়েকদিন থেকে দেখতেছি যে গুগলের ফার্স্ট পেজে থাকার পরও পেজ ওপেন হয় না। এই সাইটগুলো কিভাবে অ্যাক্সেস করতে স্যার? পেজ ওপেন হয় না, ওপেনই হয়। আসলে গুগলের একটা অপশন আছে যেটাকে আমরা বলি গুগল ড্যান্স। হ্যাঁ, গুগল ড্যান্সে হয় কি, কিছু কিছু কিওয়ার্ডে কিছু কিছু পজিশন হঠাৎ করে সামনে চলে আসে। কোনো ফ্যাক্টর হয়তো ওরা মিট করছে, যার কারণে টপে চলে আসে, কিন্তু ওগুলা পরে আবার চলে যায়, মানে ড্যান্সিং করতে থাকে। একটা দেখবেন আজকে ফার্স্ট পেজে যাদের দেখতেছেন 1 মাস পরে সেটা নাই বা কালকেই নাই। এটার কারণ হচ্ছে গুগল ড্যান্সের কারণে। গুগল কোনো কিছু স্ট্রিক্ট রাখে না আনটিল সব কিছু সে কভার করে। সব র্যাঙ্কিং ফ্যাক্টর যদি সে না মানে, সেটা ড্যান্স করতে থাকে। ওকে, হ্যাঁ, র্যান্ডমাইজ হতে থাকে, এটাকে বলে গুগল ড্যান্স। সো আলটিমেটলি যখন স্ট্রিক্ট হবে, একটা জায়গায় ফিক্সড হবে, তার মানে যখন ফিক্সড হবে তখন মনে করবে যে মোটামুটি সে সব কিছু ঠিকঠাকভাবে করে আসছে, এই জন্য সে এটা ফিক্সড। আচ্ছা, আপাতত কিছু একটা বিরতি দেই, শর্ট একটা বিরতি। আমরা নামাজের পরে এগুলা নিয়ে এখান থেকে একটা কিওয়ার্ড ধরে আমরা আমাদের প্রথমে কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমরা দুইভাবে করতে পারি। ম্যানুয়ালি করতে পারি, যেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর এটা করতে পারি হচ্ছে বিভিন্ন টুল দিয়ে। ঠিক আছে, আমরা ম্যানুয়ালটা আগে শিখবো, ঠিক আছে, তারপরে টুলসের আরেকদিন ক্লাস 10 নিয়ে হবে, ঠিক আছে। তো শর্ট ব্রেক। আচ্ছা, এই লিস্ট থেকে আমাদের কিওয়ার্ডগুলো নিতে পারি ফার্দার রিসার্চের জন্য, বা আপনার প্যাশন অনুযায়ী যে কিওয়ার্ডটা পাবেন, সিড কিওয়ার্ডটা, সেটা নিয়ে আমরা সেকেন্ড স্টেপে যাব। তো আমাদের সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে গুগল এক্সটার্নাল কিওয়ার্ড টুল দিয়ে আমরা ওই সিড কিওয়ার্ড থেকে লং টেল বা রিলেভেন্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করব, যেখান থেকে আমরা ফাইনালি ডিসাইড করব যে কোন কিওয়ার্ডে যাওয়া যায়। ওই লং টেল কিওয়ার্ডগুলো এখানে আপনার জন্য খুঁজে বের করা দেওয়া আছে অলরেডি। যদি এই লিস্ট থেকে পেতে চান, যদি এই লিস্টের বাইরে যেতে চান, দেন আপনার অপশন খোলা আছে। আপনার সিড কিওয়ার্ডটা নিয়ে যেটা করবেন সেটা হচ্ছে গুগল এক্সটার্নাল কিওয়ার্ড টুল। গুগল অ্যাডওয়ার্ডস কিওয়ার্ড প্ল্যানারে যাবেন, প্ল্যানারে যাওয়ার পরে সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে। আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করার পরে আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারেন বা আপনার ইচ্ছা মতো কিওয়ার্ড নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা উদাহরণ দেই। আমরা কিওয়ার্ড
আচ্ছা এগুলো পরে আসি। ভাইয়া হুম। কিওয়ার্ডটা আপনি এখান থেকে কিওয়ার্ডটা আনা দিয়ে যে কোনো একটা ওয়েবসাইটকে কেন্দ্র করে যদি কিওয়ার্ডটা সার্চ করে নেন যে এই ওয়েবসাইটের জন্য আমরা চেষ্টা করি একটা নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটের জন্য ওটার উপর বেস করে নাকি ধরেন ওটার উপরে বেস করে মানে একটা নির্দিষ্ট সাপোজ ডেলি স্ট্রিমের উপর বেস করে আমি রিসার্চটা করি কিওয়ার্ডটা কি নেওয়া উচিত বা কি করা উচিত। আচ্ছা নরমালি ধরেন সাপোজ ধরি যে আমরা আপনার অ্যানসামিং যেটা ওইটাকে আমরা ধরে আমাদের ক্লায়েন্ট এবং ওইটার উপর রিসার্চটা করি। আচ্ছা কিওয়ার্ড সিলেক্ট করা আছে এটা কিন্তু তাহলে এখানে দুইটা ইস্যু। এক হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইটের উপরে কিওয়ার্ড রিসার্চ করবেন তখন কিন্তু ওই কিওয়ার্ডগুলো ভিতরে ভিতরে কোন কোন পেজে যাবে, কোন আর্টিকেলে যাবে, মানে ভিতরে পেজগুলো বানানোর জন্য বা হোম পেজের জন্য ওই কিওয়ার্ডটা। ওকে, যখন আপনি একটা ওয়েবসাইটের উপর বেস করে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, আর যখন আপনি নতুন কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য হ্যাঁ নতুন কোনো ওয়েবসাইট তৈরি করার জন্য যে আমি এখনো জানি না যে আমার ওয়েবসাইট কি হবে কিন্তু আমার প্যাশনটা জানি, ঠিক আছে, তখন কিন্তু কিওয়ার্ড রিসার্চ হবে একটু ডিফারেন্ট। ক্লিয়ার আপনি? তখন কোনো বাইন্ডিংস নাই। কিন্তু যখন আপনি একটা ওয়েবসাইট ধরে করবেন দেন একটা ওয়েবসাইট অলরেডি আছে, আপনি এর বাইরে যেতে পারবেন। দুই ধরনের। তো আমরা প্রথমটা যদি করি দেন পরবর্তীতে একটা ওয়েবসাইটের উপর বেস করে কিওয়ার্ড রিসার্চ করা শুধু একটা টুলে আমরা শুধু কিওয়ার্ডটা দিই, বাকিটা সব সে বের করে দিই, সেটা অনেক বেশি সহজ। হ্যাঁ ওই টপিকটা এখন খুঁজে বের করতে হবে। তো আশা করি যে আপনারা এটা নিয়ে রিসার্চ করবেন, আপনাদের প্যাশন কি, কোনটা আপনাদের আকর্ষণের জায়গা, কোনটা আপনার ভালো লাগার জায়গা, হেলথ হতে পারে, স্পোর্টস হতে পারে, এন্টারটেনমেন্ট হতে পারে, টেকনোলজি হতে পারে, যে কোনো কিছু আপনি খুঁজে বের করবেন, ঠিক আছে। খুঁজে বের করার পরে ওই সিট কিওয়ার্ডটা খুঁজে বের করার পরে তো একটা শব্দ খুঁজে বের করবেন তো, তাই না? ওটার একটা শব্দ থাকবে, স্পোর্টস থাকবে বা হেলথ থাকবে বা একটা শব্দ থাকবে। ওই শব্দ নিয়ে আমরা সেকেন্ড ফেজে যাব। সেকেন্ড ফেজে যাই গুগল কিওয়ার্ড প্ল্যানারে যাব আমরা। এটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো গুগল কিওয়ার্ড প্ল্যানারে কতগুলো অপশনস আছে, অপশনগুলো একটু দেখি। এখানে আপনি আপনার কিওয়ার্ডটা দিবেন, সিট কিওয়ার্ডটা। হ্যাঁ হ্যাঁ এটা টুলস থেকে আসছে, বা গুগল কিওয়ার্ড প্ল্যানার লেখা সার্চ দিলে সরাসরি এই পেজে নিয়ে আসবে আপনাকে। এখানে আপনার কিওয়ার্ড দিবেন। ল্যান্ডিং পেজ হচ্ছে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে বা ওই কিওয়ার্ডের উপর বেস করে কোনো পার্টিকুলার ওয়েবসাইট থাকে, ওখান থেকে যদি আপনি রিসার্চ করতে চান সেটা আমাদের ইমিডিয়েটলি লাগবে না। প্রোডাক্টের ক্যাটাগরি আপনি সিলেক্ট করে দিতে পারেন, সেটাও ম্যান্ডেটরি না। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে টার্গেটিং। আপনি যে কিওয়ার্ডটা রিসার্চ করবেন টার্গেট মার্কেট কোনটা, সেটাকে বাংলাদেশের জন্যে না ইউএসএর জন্যে নাকি অস্ট্রেলিয়ার জন্যে নাকি ইন্ডিয়ার জন্যে, কোনটা, ওইটা আপনার আগে চিন্তা ভাবনা করে দেখতে হবে যে আসলে কোন কান্ট্রির জন্য এই প্রোডাক্টটা বা এই কিওয়ার্ডটা রিসার্চ করবো আমরা। ক্লিয়ার? এখন ধরেন আপনার ইউনাইটেড স্টেটস হতে পারে, সেটা এইখান থেকে কান্ট্রি আপনি রিমুভ করে সিলেক্ট করে দিতে পারেন, অল লোকেশনস, বা আপনি এখানে টাইপ করতে পারেন ধরেন আপনার ইউনাইটেড কিংডম দিতে পারেন, মানে আপনার টার্গেট মার্কেট যেটা হবে সেটা। আপনার কাস্টমার কোন দেশের, বা আপনি যে কিওয়ার্ডটা নিয়ে আসলে কি করবেন। যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান দেন বাংলাদেশে ওটা টার্গেট করে লাভ নেই, তাই না? এখন ধরেন আপনি এরকম কোনো প্রোডাক্ট আছে যেটা বাংলাদেশে সেল হবে বা বাংলাদেশে চলে, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। অন্য ক্ষেত্রে আপনি কান্ট্রি ওয়াইজ আপনি টার্গেট করে দিতে পারেন, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম বা ইউরোপের যে কোনো কান্ট্রি বা আমেরিকান যে কোনো কান্ট্রি। ঠিক আছে? আচ্ছা, ল্যান্ডিং পেজ হচ্ছে আপনি যে কিওয়ার্ডটা, ওই কিওয়ার্ড দিয়ে কারা টপে আছে। ধরেন উইকিপিডিয়া টপে আছে, তো উইকিপিডিয়ার লিঙ্ক যদি এখানে আপনি বসান ল্যান্ডিং পেজে, তো উইকিপিডিয়ার ওই পেজ থেকেও সে কিছু কিওয়ার্ড অটোমেটিকলি নিয়ে নিবে। এটা হচ্ছে এখানে ল্যান্ডিং পেজের কাজ। যদি না দিয়ে তাহলে সমস্যা নেই, তাহলে সে গ্লোবালি সে সব কিছু রিসার্চ করবে।
স্পেসিফিক করে দিলে শুধু ওই পেজ থেকে সে অন্যান্য কিওয়ার্ডগুলো নিয়ে আসবে। তাহলে ভাই মানে এখানে আমার ওয়েবসাইটে যদি বসাই তাহলে আমার ওয়েবসাইটে যে কিওয়ার্ডগুলো সে বাছাই করে নিয়ে আসবে। বাছাই করে মানে ধরেন আপনার কিওয়ার্ড হচ্ছে এসইও, হ্যাঁ, তো এখানে যদি nshamim.com দেই তাহলে nshamim.com এ এসইও যত কিছু আছে, যত রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আছে সবগুলো সে খুঁজে বের করে আমাকে দেখাবে যে nshamim-এর জন্য এই কিওয়ার্ডের কি কি ভেরিয়েশন হতে পারে সেটা। ওটা র্যাঙ্কিং প্রথম কিছু কোন কোন কিওয়ার্ডগুলো ইউজ করে এগুলো সেগুলো দেখা যাবে না, সেগুলোর জন্য আবার ওয়েব মাস্টার অ্যাক্সেস লাগবে, সেগুলো দেখা যাবে না। তবে কোন কোন কিওয়ার্ডে সার্চ হয় সেটা আপনি দেখতে পাবেন কিওয়ার্ড রিসার্চের মধ্যে। এখানে মান্থলি সার্চ, এভারেজ মান্থলি সার্চ দেওয়া আছে। সো আপনি গত এক বছরে এই কিওয়ার্ডে কি ধরনের সার্চ হচ্ছে সেটা বোঝার জন্য আপনি যদি চান যে গত 5 বছরের ডাটা নেবেন, গত 5 বছরে এই কিওয়ার্ডের কেমন অবস্থা ছিল সেটা দেখতে চাইলে গত 5 বছর এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, নেগেটিভ কিওয়ার্ডে আসতেছি। নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে ধরেন তার আগে আরেকটা কথা বলে নিই, এই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি এই গুগল প্ল্যানার টুল দিয়ে, এই প্ল্যানার টুল কিন্তু আমাদের জন্য না। মানে এটা হচ্ছে গুগলে যারা বিজ্ঞাপন দেয় না, গুগল অ্যাডসেন্সের যারা বিজ্ঞাপন দেয়, গুগল অ্যাডওয়ার্ডসে যারা বিজ্ঞাপন দেয়, অ্যাডসেন্স যারা করে না, যারা বিজ্ঞাপন দেয়, যারা গুগলের কাছে বিজ্ঞাপন দেয় তাদের জন্য আসলে এই টুলটা। ঠিক আছে, এটুকু তো ক্লিয়ার? ওকে, এখন নেগেটিভ কিওয়ার্ড বুঝবেন। নেগেটিভ কিওয়ার্ড হচ্ছে ধরেন গুগলে আমরা কেন বিজ্ঞাপন দিই। আমি যদি গুগলে বিজ্ঞাপন দিই তাহলে কেন? আমার কোনো প্রোডাক্ট সেল করার জন্যে বা কোনো সার্ভিস সেল করার জন্যে, তাই না? হ্যাঁ, ধরেন আমার একটা এসইও টুল আছে, ঠিক আছে, ধরেন একটা এসইও টুল আছে যেটার জন্য আমরা গুগলে বিজ্ঞাপন দিব, ওটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করব। এগুলো কিন্তু আমাদের জন্য না, এটা অ্যাজ এ অ্যাডভার্টাইজারের কথা আমি বলতেছি। যেহেতু নেগেটিভ কিওয়ার্ড কথাটা আসছে, সো এটা অ্যাডভার্টাইজারদের পার্সপেক্টিভ থেকে আপনাদের বুঝতে হবে, নয়তো বুঝবেন না। তো আমার যদি এসইও টুল আমি সেল করতে চাই তাহলে আমার কিওয়ার্ড কি কি হতে পারে? এটা হবে যেমন অ্যাফোর্ডেবল এসইও টুলস বা বেস্ট এসইও টুলস, ঠিক আছে, বা অ্যাকুরেট এসইও টুলস, অ্যাকুরেট কিওয়ার্ড রিসার্চ টুল, লেটেস্ট এসইও টুল, এগুলো হচ্ছে আমার কিওয়ার্ড হবে। আর নেগেটিভ কিওয়ার্ডস কোনগুলো হবে? ফ্রি এসইও টুলস, ঠিক আছে, কারণ ফ্রি এসইও টুলসের ওই কিওয়ার্ড যদি আমি এখানে টার্গেট করি বিজ্ঞাপন দেওয়ার সময়, তাহলে যারা ফ্রি এসইও টুলস সার্চ করে আসে, মানে ফ্রিতে এসইও টুলস খুঁজতে চায়, তাদেরকে যদি আমার বিজ্ঞাপন দেখায় এটা, তাহলে ওই টাকাটা কি আমার রিটার্ন আসবে? আসবে না। আমার বিজ্ঞাপন দিব কাদেরকে? যারা পেড টুল খুঁজতেছে এসইও। এইখানে আমরা লিখে দিব ফ্রি এসইও টুলস, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এই ফ্রি জাতীয় যত কিওয়ার্ড আছে সবগুলো আমরা আমাদের নেগেটিভ মার্ক করে দিব যে তোমরা, হ্যাঁ হ্যাঁ, মেইনগুলোর ব্যতিক্রম। এখানে যেটা আমি দিয়ে দিব সেটা দিয়ে সার্চ করলে আমারটা আসবে, এরকম বিষয়। এক্স্যাক্টলি, এখানে আমরা নেগেটিভ কিওয়ার্ড যেগুলো দিব সেগুলো গুগল অ্যাভয়েড করবে রিসার্চিং এর সময়, এগুলো সে দেখাবে না। শুধু ফ্রিও দিতে পারে, একটা কিওয়ার্ডের তো অনেক কম্বিনেশন হয়, যত কম্বিনেশন হয় সব কম্বিনেশন এখানে দিয়ে দিবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা এক্সাম্পল। এরকম আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করবেন সেখানেও দেখবেন যে আপনি যদি বিজ্ঞাপন দিতে চান আপনার পার্সপেক্টিভ হবে একরকম, আর আপনি যদি ব্লগ করেন ভিজিটর পাইতে চান দেন আপনার পার্সপেক্টিভ হবে অন্যরকম। এটা কিন্তু বিজ্ঞাপন দাতাদের পার্সপেক্টিভ থেকে এই কিওয়ার্ড টুলসটা করা। সুতরাং এখান থেকে আমরা খুব বেশি ডাটা নিব না, আমরা ডাটা নিব যে মান্থলি ভলিউম কত, দ্যাটস ইট। এখানে আর বাকি যা আছে সবগুলো আমরা বাদ দিব, এগুলো আমাদের ফোকাসের বাইরে থাকবে। এগুলো হচ্ছে বিজ্ঞাপন দাতাদের জন্য। একটা দেখাই, ধরেন এসইও টুলসে, সরি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে আমার কিওয়ার্ডটা দিব। কিওয়ার্ডটা কি হতে পারে? হ্যাঁ, আচ্ছা,
এসইও তো শিখতেছেন, কিন্তু আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন এসইওর বাইরে যেতে হবে। এরকম আনকমন জিনিস খুঁজে বের করতে হবে যেটা নিয়ে কম্পিটিশন কম, বা আপনার ধরেন প্যাশন কোন জায়গাটায়। প্যাসিভ ইনকাম হতে পারে। সো প্যাসিভ ইনকাম, প্যাসিভ ইনকাম। আচ্ছা, প্যাসিভ ইনকাম হচ্ছে ধরেন লাইক ব্লগিং। ধরেন ব্লগিংয়ে কি হয়, ফ্রিল্যান্সিংয়ে কি হয়, ফ্রিল্যান্সিংয়ে আপনি আজকে যতটুকু কাজ করবেন ইউ উইল গেট পেড ফর দ্যাট, তাই না? আপনি আজকে যতটুকু কাজ করবেন ততটুকু ইনকাম, মানে একটা প্রজেক্টের জন্য বা পার আওয়ার। আপনি 1 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টায় যদি আপনার আওয়ারলি রেট থাকে $5, দেন আপনি পার ঘন্টার জন্য $5 পাবেন, তাই না? যদি কাজ না করেন পাবেন না। কিন্তু ব্লগিংয়ে যেটা হয় সেটা হচ্ছে আপনি একটা ব্লগ দাঁড় করালেন খেটে খুঁটে, তারপরে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্লাই করলেন, অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হলো, অ্যাডসেন্সের কোড আপনি আপনার ওয়েবসাইটে বসালেন, বসানোর পরে 1 মাস আপনি ব্লগিং করলেন। বিজ্ঞাপন কিন্তু অটো এখানে জেনারেট হয়, তাই না? গুগল অটো বিজ্ঞাপন দেয় এবং আপনার কন্টেন্টের উপর বেস করে বিজ্ঞাপনগুলো শো হইতে থাকে। সো আপনি 1 মাস ব্লগিং করার পরে আপনি যদি ঘুরতে চলে যান বান্দরবন, আপনার আর্নিং কি স্টপ থাকবে? আপনার ব্লগ যদি রানিং থাকে আপনার প্রতিদিনই আপনার আর্নিং হইতে থাকবে, তাই না? নিজে সেট করতে হবে না, একবার সেট করলেন দ্যাটস ইট। হ্যাঁ, শুধু প্রথমবার করতে হবে। আর এই যে আপনি বান্দরবন চলে গেলেন কিন্তু এই দিক দিয়ে ইনকাম হচ্ছে, এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম। ক্লিয়ার? হ্যাঁ, জি জি জি, তা তো আছেই, কিন্তু নিয়মিত আপডেট বলতে কি আপনি প্রতিদিনই এরকম 5-6 ঘন্টা করে কাজ করবেন এরকম তো না। আপনি যখন একটা ব্লগ দাঁড় করাবেন দেখবেন যে প্রতি মাসে মাঝে মাঝে একটা করে কন্টেন্ট দিলেই হচ্ছে। তো প্রতি মাসে একটা করে কন্টেন্ট দিয়ে যদি আপনি আর্ন করতে পারেন প্রতিদিনই, সেটা বেটার নাকি না প্রতিদিনই কাজ করা আর্ন করা, কোনটা বেটার? ঠিক আছে, সেটাই। মানে আপনি যদি ধরেন মাঝে মাঝে কাজ করলেন কিন্তু প্রতিদিনই ইনকাম হচ্ছে, এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম নিয়ে আমরা শুরু করি রিসার্চ। আমাদের ইনকামের সাথে কি কোনো আরেকটা কিওয়ার্ড অ্যাড করা যায়? কি বলেন, সাজেস্ট করেন। ইনকাম সিক্রেট। প্যাসিভ ইনকাম সিক্রেট, হ্যাঁ এটা ঠিক কেউ সেটা গুগলে আমাদেরকে সাজেস্ট করবে। গুগল এখানে আপনি যদি লং টেল দিয়ে শুরু করতে চান করতে পারেন, নো প্রবলেম। ইচ্ছা, আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আপনি কোন কিওয়ার্ড দিয়ে আপনি রিসার্চটা শুরু করবেন। পিছনে যারা আছেন বুঝতেছেন ভাইয়া? আমি ধরেন কিওয়ার্ড রিসার্চ করে আপনার ডোমেইন সিলেক্ট করলাম, তো এই ক্ষেত্রে আপনার প্যাসিভ ইনকাম সিক্রেটস আছে, একটা আছে সিক্রেট। তো এই ক্ষেত্রে আমি কোন ডোমেইনটা সিলেক্ট করব, সিক্রেট নাকি সিক্রেটস? সিক্রেটসটাই বেটার, সিক্রেটসটাই বেটার। সেটা গুগল আপনাকে দেখাবে যে কোনটার সার্চ ভলিউম কেমন। ওই সার্চ ভলিউমগুলো নিয়ে আমরা আবার রিসার্চ করব। কিওয়ার্ড রিসার্চ কিন্তু অনেক লং টার্ম একটা জিনিস। হ্যাঁ, আপনি আজকে বসলেন, আজকে রাত্রে কিওয়ার্ড রিসার্চ করে একটা ফাইনাল করলেন, কালকে আপনি ব্লগ বানায় ফেললেন, ব্যাপারটা কিন্তু এত সহজ না। হ্যাঁ, আবার এত বেশি জটিলও না, ঠিক আছে? মানে এটা রিসার্চ করতে হবে, কমন সেন্স কাজে লাগাইতে হবে। তারপরে হচ্ছে আমার ডোমেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ করা কি বেটার? অবশ্যই। ডোমেনের জন্য ডোমেনে যদি আপনি কিওয়ার্ডটা রাখতে পারেন কিছুটা আগায় থাকলেন, কিন্তু ডোমেনে যদি আপনার কিওয়ার্ডটা না থাকে সেটাও আপনার দোষের কিছু না। এক্স্যাক্টলি সেটাই। সেটাই, আপনি যদি নিজ সাইট করেন দেন কিন্তু আপনার ডোমেনে কিওয়ার্ডটা থাকা বেটার, কারণ আপনার কম্পিটিটর যারা আছে তাদের কিন্তু ডোমেনে অলরেডি কিওয়ার্ড আছে। ডোমেন সাধারণত একজন দোকানের নামে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, তার মার্কেটের নামে দিতে পারে। আপনি যদি ব্র্যান্ডের কথা চিন্তা করেন, ব্র্যান্ডিং বলে, বেশিরভাগ। হ্যাঁ যেমন আপনার নামে আপনি করছেন, কারণ ওটা আপনার ব্র্যান্ডিং করার জন্য। ব্র্যান্ডিং আপনি রিসার্চ করবেন না, আমি এটা রিসার্চ না, এটা রিসার্চ করা কিছু নাই। সেটাই ব্র্যান্ডিং, ডেভ স্ট্রিম এটা কখনোই রিসার্চ করা রিসার্চ করা সম্ভব না। সেটাই, আপনি যখন ব্র্যান্ডিং করবেন বা একটা ওয়েবসাইট দাঁড় করাবেন যেখানে আপনার অনেক কিছুই থাকবে, ওকে, ওটাকে একটা ব্র্যান্ড বা অথরিটি সাইট বানাবেন নেক্সটে, দেন সেটা আপনি সুন্দর করে সুন্দর মতো একটা নাম নিয়ে নিলেন।
কিন্তু যখন আপনি নিজ সাইট বানাবেন, ওই সাইটকে র্যাঙ্ক করাবেন, ওখান থেকে অ্যামাজনে অ্যাফিলিয়েট করবেন, দেন কিন্তু আপনার জিনিসটা ভিন্ন। কন্টেন্টগুলোর জন্য হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই নিচ সাইটের ক্ষেত্রে আপনার কিওয়ার্ড কতটা ডোমেনে থাকা উচিত? নিজ সাইটের ক্ষেত্রে যদি আপনি এক্সাক্ট ম্যাচ ডোমেন হয়, সেটাও আপনি নিতে পারেন, যে আপনার ফুল ডোমেনটাই আপনার, ফুল কিওয়ার্ডটাই আপনার ডোমেন যদি পান আর কি। জি ভাইয়া কিছু বলবেন? বুঝতেছেন? আচ্ছা, এনিওয়েজ আমরা নেক্সটে যাই। এখানে আরও কিছু অপশন আছে, কিওয়ার্ড ফিল্টার্স। আচ্ছা, কিওয়ার্ড ফিল্টার্সে এখানে দেখেন কয়েকটা অপশন আছে। এটাকে কি অপশন বলে? গ্রেটার দেন, গ্রেটার দেন, ইকুয়াল। এটা আচ্ছা, এটা সাজেস্টেড বিট, সরি এখানে আর কিছু না, এই একটাই আমরা বুঝি, এভারেজ মান্থলি সার্চ গ্রেটার দেন ইকুয়াল। এখানে আমরা যদি 1000 দেই, তাহলে গুগল কি করবে, এই প্যাসিভ ইনকাম রিলেটেড যত কিওয়ার্ড আছে সবগুলোকে সে শর্টিং করবে। শর্টিং করে যেগুলো সার্চগুলো 1000-এর বেশি, শুধুমাত্র সেগুলোই সে দেখাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মান্থলি সার্চ 1000। মিনিমাম হয়ে গেল। হ্যাঁ, এক্সাম্পল আমরা যদি এখানে 5000 দেই, মান্থলি সার্চ 5000, 5000 নিচের গুলো দেখাবে না। 5000-এর নিচের গুলা সে বাদ দিয়ে দিবে। ওই প্যাসিভ ইনকাম রিলেটেড যত কম্বিনেশন আছে কিওয়ার্ডের, 5000-এর উপরে যত সার্চগুলো সবগুলা সে দেখাবে। হ্যাঁ, ফিল্টার করে নেবে, সে শর্টিং করে নেবে। আচ্ছা, আমরা 1000 দেই, শুরু করি 1000 দিয়ে। এগুলো অ্যাডভার্টাইজারদের জন্য, এগুলো আমাদের লাগবে না। অ্যাড ইমপ্রেশন শেয়ার অ্যাডভার্টাইজারদের জন্য, কম্পিটিশন হাই মিডিয়াম লো এগুলো অ্যাডভার্টাইজারদের জন্য, এগুলো আমাদের লাগবে না। ক্লিয়ার? সাজেস্টেড বিট আপনি যতটুকু অ্যাফোর্ড করতে পারেন। হ্যাঁ, একটা কিওয়ার্ডের জন্য ধরেন এই বিটটা কিভাবে হয়, গুগলের বিটটা একটু জটিল। ধরেন আপনার ওয়েবসাইটে দেখবে যে হেডারে অ্যাড থাকে, সাইড বারে অ্যাড থাকে, ফুটারে অ্যাড থাকে, তাই না? তো মানুষগুলো কি হেডারে অ্যাডগুলো বেশি দেখে। সো হেডারে যদি আপনার বিজ্ঞাপনটা শো করাতে চান, আপনার বিট করতে হবে বেশি। আবার ফুটারে যে অ্যাডগুলা সেগুলোর বিট রেট কম। এখন ধরেন আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য বিট করলেন আপনি $1, আপনি গুগলকে $1 দিবেন। কেউ যদি গুগলকে $1.5 দেয়, $1.05, তাহলে আপনারটা নিচে নামায় তারটা উপরে দিয়ে দেবে, ঠিক একই প্লেসমেন্টের জন্য। ঠিক আছে? সো অ্যাডভার্টাইজমেন্ট ওখানে কম্পিটিশন। আমি যখন অ্যাডভার্টাইজ দেব তখন কি মানে আপনার আমার অ্যাডসেন্সের অ্যাকাউন্টের যে ইমেল আর এই যে অ্যাডওয়ার্ডের যে অ্যাকাউন্ট, এটা কি আলাদা আলাদা হওয়ার দরকার আছে? এগুলো ম্যান্ডেটরি না, এগুলো ম্যান্ডেটরি না। আপনি যেখানে ফান্ড লুট করতে পারবেন আপনার ক্রেডিট কার্ড দিয়ে বা মাস্টার কার্ড দিয়ে, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এখানে টার্গেটিং এ গুগল একটা অপশন আছে। আচ্ছা, এই কিওয়ার্ড ফিল্টারে একটা অপশন ছিল। হ্যাঁ এটা হচ্ছে কম্পিটিশন সিলেকশন, কিওয়ার্ড ফিল্টারস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা বন্ধ করে দিচ্ছি, তাই না? আবার যাই, তারপরে আপনারটায় আসতেছি। এই কম্পিটিশন হচ্ছে ওই যে হ্যাঁ, হাই লো। হাই লো, সিলেক্ট করে দেওয়াটা কি উচিত? এখানে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। এটা হচ্ছে অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন। আচ্ছা আচ্ছা। যারা অ্যাডভার্টাইজার আছে, একটা কিওয়ার্ডে দেখবে যে 50 জন অ্যাডভার্টাইজার একসাথে বিট করতেছে, তার মানে ওটা হাই। আবার কিছু কিছু কিওয়ার্ড আছে দেখবেন যে মাত্র একটা বা দুইটা অ্যাডভার্টাইজার, ওগুলা লো। ঠিক আছে? সো এটা আমাদের জন্য ম্যান্ডেটরি না। আর যেটা আপনি বলেন গুগল, এখানে একটা আছে গুগল, একটা আছে গুগল সার্চ পার্টনার। গুগল সার্চ পার্টনারের আরও অনেক কিছু আছে, যেমন ইউটিউব। হ্যাঁ, ইউটিউব গুগলের একটা সার্চ পার্টনার। সো আপনি শুধু গুগলের জন্য রিসার্চ করবেন না ইউটিউবের জন্য রিসার্চ করবেন? গুগলের সার্চ পার্টনারে দিলে আমি দুইটা থেকে রিসার্চ করতে পারবো। তো আমরা গুগল দিয়েই করি, আপাতত আমরা গুগলই টার্গেট, ইউটিউবের জন্য আমরা আলাদা করে করি। তারপরে আমরা এখানে ক্লিক করব গেট আইডিয়াস। এখানে দেখেন নভেম্বর 2003 থেকে অক্টোবর 2015 একটা ট্রেন্ড আছে, তাই না? 2 বছরে একটা রেজাল্ট দেখাচ্ছে।
এখানে পার মান্থ মোটামুটি হিউজ একটা সার্চ হয়, 3,58,000 সামথিং, এখানে আরো বেশি 4,86,000 সামথিং, তাই না? তার মানে এই পার্টিকুলার কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক। তার মানে এটা নিয়ে যদি আমরা ব্লগ করতে পারি মোটামুটি ভালো একটা ভিজিটর পাওয়ার সম্ভাবনা আছে আমাদের। আমাদের প্রথম ডিসিশন হচ্ছে এইটা, যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে সামনে আগাবো ওই কিওয়ার্ডে আমরা ভিজিটর পাবো কিনা। যদি ভিজিটর না পাই তাহলে তো ওটা নিয়ে সামনে আগা লাভ নেই। সার্চার নাই তার মানে ভিজিটর নাই। ওকে, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাড গ্রুপ আইডিয়াস আর একটা হচ্ছে কিওয়ার্ড আইডিয়াস। আমরা কিওয়ার্ড আইডিয়াসে যাব। এর কারণ হচ্ছে অ্যাড গ্রুপ হচ্ছে কিছু কিছু কিওয়ার্ডগুলো আলাদা আলাদা করে গ্রুপ করা, সেটা আমাদের আপাতত লাগবে না, অ্যাডভার্টাইজারদের এগুলো লাগে বিজ্ঞাপন দেওয়ার সময়। প্যাসিভ ইনকাম, এই কিওয়ার্ডের সার্চ ভলিউম পার মান্থ মোটামুটি 1300 অ্যাভারেজ। না, শুধু ইউনাইটেড কিংডম, ঠিক আছে? এখানে দেখেন প্যাসিভ ইনকামের সাথে রিলেভেন্ট, খুব ক্লোজলি রিলেভেন্ট এরকম কিছু কিওয়ার্ড গুগল আমাকে সাজেস্ট করতেছে। এখানে দেখেন এটাই রং, হাউ টু মেক মানি, how to make money from home, money making ideas, make money fast, earn money from home, এরকম অনেক কিছু, তাই না? ওয়ার্ড বেসিস কোনো সীমাবদ্ধতা আছে কিনা? দুইটার পরে হলে লং টার্ম হবে বা তিনটার পরে হলে চারটার পরে হলে কয়টা পেজ দিতে হবে? এরকম মোটামুটি 3টার বেশি হলেই লং টেল ধরা যায়। যেটা তিনটা ওয়ার্ড হবে সেটা 3টা ওয়ার্ডে আবার সিট কিওয়ার্ডও হতে পারে, হতে পারে না? যে হাউ টু এটা মোটামুটি একটা লং টেল। মেক মানিটা হচ্ছে এখানে সিট কিওয়ার্ড, ঠিক আছে? আর ভাইয়া কি যেন বললেন? তিন ওয়ার্ড যদি হয় সিট এটা করে না, এখানে আপনার কমন সেন্স ইউজ করতে হবে। 3 ওয়ার্ড হলেই যেটা লং টেল হবে, বা 4 ওয়ার্ডও অনেক সময় সিট কিওয়ার্ড হতে পারে আপনার। এখানে একটু কমন সেন্স ইউজ করতে হবে যে এটা কি আমার সিট কিওয়ার্ড নাকি না লং টেল কিওয়ার্ড। এটা আসলে কোনো সূত্র নাই, কোনো ফর্মুলা নাই। কিওয়ার্ড রিসার্চ আপনাকে এখানে 50%ই কমন সেন্স ইউজ করতে হবে। যারা বেশি কমন সেন্স কাজে লাগাতে পারবেন তারা তত ভালো কিওয়ার্ডটা রিসার্চ করতে পারবে। আচ্ছা, এখানে কম্পিটিশন আমাদের ভুলে যান। এখানে এই কম্পিটিশন আমাদের কম্পিটিশন না, এই কম্পিটিশন হচ্ছে অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন। মানে এই কিওয়ার্ডে হাই মানে হচ্ছে খুব বেশি মানুষ এই কিওয়ার্ডে গুগলকে টাকা দিচ্ছে অ্যাড দেওয়ার জন্য, ঠিক আছে? অ্যাডভার্টাইজারদের কম্পিটিশন, ইটস নট ফর পাবলিশার্স লাইক আস। আমরা যখন গুগল অ্যাডসেন্স করব তখন আমরা কি হব? পাবলিশার, তাই না? আর এগুলো হচ্ছে অ্যাডভার্টাইজারদের ডাটা, আমাদের এগুলো লাগবে না। কি বলেন? কতগুলো সার্চ হচ্ছে, হ্যাঁ, কতগুলো সার্চ হচ্ছে এখান থেকে আমরা নিব শুধু সার্চ, এগুলা আর কিচ্ছু দেখা দরকার নেই। যেগুলো বেশি সার্চ হচ্ছে যদি আমার কোনো ক্লায়েন্ট মিডিয়াম সার্চগুলা খুব বেশি হলে আবার মার্কেটে রুই কাতলা বোয়াল বেশি থাকে। হ্যাঁ, অন এভারেজ আপনি আগেই ডিসাইড করে নিতে পারেন। আমরা কিন্তু আগেই ডিসাইড করে রাখছি 1000। সো 1000, 1500, 1800 এরকম হলেই আমরা মনে করব যে না আমাদের চাহিদা মতো আছে। আর আপনি যদি আগে মাইন্ডসেট ঠিক করে রাখেন যে না আমার পার মান্থ সার্চ ভলিউম 5000 হতে হবে, দেন আপনার ওইরকম কম্পিটিশনে ওইরকম হাড্ডাহাড্ডি লড়াই হবে, ওইরকম চিন্তা ভাবনা করে মাঠে নামতে হবে। আর যদি চিন্তা করেন যে না আমি মোটামুটি কম্পিটিশনে আস্তে আস্তে আগাবো, দেন আপনি একটু লো ভলিউমের পার মান্থ, ঠিক আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি। প্যাসিভ ইনকামের উপরে যদি আপনি অ্যাডভার্টাইজারদের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন সেটার ক্ষেত্রে তখন সার্চ ভলিউম হাই, মানে ক্লায়েন্টের জন্য। হ্যাঁ ক্লায়েন্টের জন্য, দেন এই কম্পিটিশনটা মিডিয়াম থাকে এরকম, তখন এটা কাজে লাগে, তখন এটা শো করবে। হ্যাঁ, আর যদি আপনি অ্যাজ এ পাবলিশার মানে আপনার ব্লগ থাকবে, আপনি সেখানে অ্যাডসেন্স ইউজ করবেন, দেন আপনার রিসার্চটা হবে কি। ঠিক আছে, যদি বায়ারের জন্য হয় এখন বায়ার কি বায়ার? অ্যাডভার্টাইজারদের বায়ার মানে যে অ্যাডভার্টাইজমেন্ট দিবে, নাকি না আপনার অলরেডি আপনার বায়ারের একটা ব্লগ আছে
সেই ব্লগের জন্য সে কিওয়ার্ড রিসার্চ করবে, তাহলে কিন্তু ভিন্ন। তাইলে আপনি অ্যাজ এ পাবলিশার হিসাবে তখন চিন্তা করবেন। আর যদি অ্যাডভার্টাইজারদের কথা চিন্তা করেন তাহলে কিন্তু এই ডাটাগুলো লাগবে। সেটা আমাদের আপাতত লাগবে না, সেটা ডিফারেন্ট জিনিস। সার্চ ইঞ্জিন মার্কেটিং ডিফারেন্ট জিনিস। আমরা আসলে ডাল পাতা লতা টতা দিয়ে অনেক দূরে চলে যাচ্ছি, ঠিক আছে? সবকিছু সিম্পলি নেন, সিম্পলি থিঙ্ক ইট সিম্পল, কিপ ইট সিম্পল। এখন এখানে দেখেন সার্চ ভলিউম আমাদের অনেক কিছুই আছে, তাই না? এখানে 2400 থেকে শুরু করে 49,000 সার্চও আছে একটা কিওয়ার্ডে। তো আমরা যদি চিন্তা করি যে এখানে সার্চ ভলিউম অনেক বেশি, ভাই এটা নিয়ে আজকে ব্লগ বানাই, ভুল ধারণা। কারণ হচ্ছে এই কিওয়ার্ডে সার্চ ভলিউম অনেক বেশি, তার মানে মোটামুটি আমরা কমন সেন্স কাজে লাগায় বুঝতে পারি যে এই কিওয়ার্ডে কম্পিটিশনও অনেক হাই। এই কিওয়ার্ড দিয়ে যারা অলরেডি টপে আছে তাদেরকে আমার সেকেন্ড পেজে পাঠায় আমি ফার্স্ট পেজে আসবো, এই জিনিসটা অনেক সময়ের ব্যাপার, অনেক স্ট্রাগলের ব্যাপার, অনেক সময় দিতে হবে, অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার, তাই না? এই জন্য আমরা চিন্তা করব যাতে লো কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো খুঁজে বের করা, যাতে আমরা ডিমোটিভেটেড না হয়ে যায়। দেখা গেছে যে 5 মাস একটা ব্লগ দাঁড় করালাম, 5 মাস পরে আর্নিং আসতেছে না, ভিজিটর আসতেছে না, আপনি কিন্তু হতাশ হয়ে যাবেন। এই জন্য আগে একটা প্রজেক্ট নেবেন, খুব ছোট প্রজেক্ট, যেটা আপনাকে মোটিভেট করবে যে না আপনি পারেন। এই জন্য সবসময় ছোট থেকে শুরু করা উচিত। প্রথমেই বড় সার্চ ভলিউম নিয়ে ডিমোটিভেটেড হয়ে যাবেন, পরে আপনার এগুলো হারাবেন ওগুলো হারাবেন, ঠিক আছে? এই জন্য সবসময় ছোট জিনিস নিয়ে শুরু করবেন। তো আমাদের এখানে দেখেন হাউ টু আর্ন এক্সট্রা মানি, ঠিক আছে? এটা আমাদের একটা কিওয়ার্ড হতে পারে যেটা নিয়ে আমরা ফার্দার রিসার্চ করব। মেক মানি অনলাইন ইউকে, এটা একটু কম্পিটিশন লেস হবে, কারণ ইউকেতে শুধু কিভাবে আপনি টাকা আর্ন করবেন ইউকে বাসীদের জন্য এটা, ঠিক আছে? একটু কমন সেন্স কাজে লাগাবেন এখানে, যে যত বেশি এটা নিয়ে রিসার্চ করবেন তার কমন সেন্স তত বেশি বাড়বে, তত বেশি আপগ্রেডেড হবে, ঠিক আছে? সো ইটস অল অ্যাবাউট রিসার্চ। যত বেশি রিসার্চ করবেন তত বেটার। আর রিসার্চ করবেন, ফেল করবেন, আপনি রিসার্চ করে যদি ফেল করেন ইটস গুড, ঠিক। কিন্তু রিসার্চ না করেই যদি বলেন যে ভাই আমি তো কিওয়ার্ড রিসার্চ পারি না, তাহলে কিন্তু এটাও ভুল হবে। আমাদের প্রিভিয়াস ব্যাচে এই জিনিসগুলো আমি দেখছি। সো আপনাদের যাতে এই ভুলটা না হয়, দেখা গেছে যে সামনে হয়তো 1 সপ্তাহ সময় পাবেন, এই সপ্তাহে প্রতিদিনই যাতে 2 থেকে 3 ঘন্টা আপনি এই কিওয়ার্ড রিসার্চের উপরে ব্যয় করেন। যারা ব্যয় করবেন তাদের পরবর্তী রাস্তাগুলো স্মুথ হবে, আর যারা ব্যয় করবেন না সময় তাদের কি হবে? বন্ধু না আঁকা বাঁকা হবে। তো এই জিনিসটা মনে রাখবেন। 5 থেকে 10,000 দরকার নাই, আপনি 1 থেকে 5 টার্গেট করেন। হ্যাঁ, 1 থেকে 5 টার্গেট করেন ইনিশিয়ালি। আপনি একটা প্রজেক্ট সাকসেসফুল করেন। ভাইয়া আমি আপনার একটা ভিডিওতে পাইছিলাম যে আপনি ওখানে বলছেন 500 থেকে স্টার্ট করুন। এটা তো আমরা 1000 ফিক্স দিয়ে শুরু। হ্যাঁ 1000 দিয়ে শুরু করবেন। 500 মানে এটা হচ্ছে যারা একদম হ্যাঁ কোনো স্পেসিফিক অ্যামাউন্ট নাই, কোয়ান্টিটি নাই যে আপনি 500 200 এরকম না। কিছু কিওয়ার্ড আছে পার মান্থ 200টা সার্চ ভলিউম হয়, কিন্তু ওখান থেকে পার মান্থ আপনি $500 ইনকাম করতে পারেন। আই যদি হয় 3000 তখন তো আমি এটা 100 থেকে শুরু করতে পারেন। এক্স্যাক্টলি, ঠিক। এই জন্যই আমি বলছি যে কমন সেন্সটা একটু গ্রো করতে হবে এখানে। যে চিন্তা করবেন যে আসলে এটা আমি 1000 নিচ্ছি, তো 1000 নেওয়া কি আমার জন্য ঠিক হচ্ছে কিনা। এই কিওয়ার্ডে আসলে যদি 1000ও হয় আমার পার মান্থ সার্চ ভলিউম, তাহলে পার ডে আমি কত পরিমাণ সার্চ পেতে পারি, ঠিক আছে? পার ডে আমি কেমন সার্চ পেতে পারি, এবং পার ডে যদি আমি 50টা করে সার্চ পাই, এখান থেকে যদি আমার একটা সেল হয় তাহলে পার মান্থ আমার সেল হয় কত। এইভাবে একটু কমন সেন্স, একটু ব্রডার সেন্সে চিন্তা করবেন, ঠিক আছে? কারণ এসইও মানে হচ্ছে শুধু ক্লায়েন্টের জন্য কাজ করা না, নিজেকে একজন এক্সপার্ট হিসাবে তৈরি করা, তাই না? তো এক্সপার্ট কখন হবে? যখন এই সব কিছু নিয়ে যদি চিন্তা করতে পারেন তাহলে আপনি এক্সপার্ট। তো এই সব কিছু নিয়ে তো আপনি প্রথম দিন থেকেই পারবেন না, এটা নিয়ে লেগে থাকতে হবে, সময় দিতে হবে, বারবার ফেল করবেন, বারবার এটা লস প্রজেক্ট হবে। কিন্তু এই লস প্রজেক্ট থেকে শিখে আপনি এক সময় মোটামুটি ভালো একটা পজিশনে পৌঁছাবেন। এটার কোনো নাই, লিমিটেশন। সেটাই মানে, তবে বেটার
যত বেশি হয় তত বেটার। ওকে, আমরা এখানে দেখেন প্রচুর লং টেল কিওয়ার্ড আছে। হ্যাঁ, আমরা এটা বাড়ায় দিতে পারবো যে পার পেজে 100টা করে রেজাল্ট দেখাবে। এখানে মোটামুটি 8টা পেজ আছে, সো 800-র উপরে রেজাল্ট আছে। সো আমার মনে হয় যে আপনাদের এখান থেকে রিলেভেন্ট কুইক ওয়েজ টু মেক মানি, এটাও আপনার একটা কিওয়ার্ড হতে পারে। সো প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি আপনার পছন্দের যেই 10টা বা 20টা কিওয়ার্ড এখান থেকে আপনি আলাদা করে একটা নোটপ্যাডে রাখবেন, একটা এক্সেল ফাইলে বা যে কোনো ফাইলে এখান থেকে 10টা বা লং টেল কিওয়ার্ডগুলো আপনি একটা নোটপ্যাডে আলাদা করে রাখবেন। ধরেন আমি এখানে আলাদা করে দেখাই আপনাকে। এটা হতে পারে মাই চোজেন কিওয়ার্ডস। এইভাবে সাজিয়ে দেখান যেটা আমি ক্লায়েন্টের জন্য করি। হ্যাঁ, ক্লায়েন্টের বেটার, কারণ আমরা আচ্ছা তাহলে এক্সেল, সবাই কিন্তু তাহলে এক্সেল করি। ওয়েবসাইট করি। হ্যাঁ এক্স্যাক্টলি, গুড সাজেশনস। তাহলে আমরা এক্সেলে করব। ধরেন এরকম করে দেওয়া উচিত। ক্লায়েন্টকে আমরা সবসময় কম্পিটিটিভ ফরম্যাট দিব, কম্পিটিটিভ অ্যানালাইসিস সেটা দেখাবো, সেটা অবশ্যই দেখাবো আপনাদের। এখানে ধরেন কিওয়ার্ডস, সার্চ ভলিউম, ঠিক আছে? কিওয়ার্ড সার্চ ভলিউম আগে আমরা এখানে লিস্ট করব। ধরেন কিওয়ার্ডসটা কি পাইলাম আমরা এখানে, প্রথম থেকে যদি যাই, হাউ টু আর্ন এক্সট্রা মানি। আপনারা এখান থেকে সব কিছু সিলেক্ট করে আবার ডাউনলোড করে নিতে পারেন, সেটা আপনারা একটু ট্রাই করেন। হ্যাঁ, এখানে প্রজেক্টরের জন্য ওগুলো দেখানো যাচ্ছে না অনেক কিছু। হাউ টু আর্ন এক্সট্রা মানি, এটা সার্চ ভলিউম কত, 22,400 বা এরকম সামথিং, তাই না? শুধু 2400। হ্যাঁ, শুধু 2400। শুধু 2400। সেভ করে নিয়ে সাবলাকে হ্যাঁ, ওটাও পারবেন, তাও আমি দেখাচ্ছি আর কি, অনেকে হয়তো এটা পারবেন না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, এখান থেকে সব কিছু একটা একটা করে সিলেক্ট করতে পারবেন, সব কিছু পরে একটা এক্সেলে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, কোন কোন জায়গায়? এখানে ট্রেন্ডে ওটা আরো আসবে, চারপাশে আরো আসবে। এটা হচ্ছে অ্যাড টু প্ল্যানে দিলে, ধরেন এখানে 10টা কিওয়ার্ড আপনি অ্যাড টু প্ল্যান করলেন, ওই 10টা কিওয়ার্ডের সমস্ত ডাটা হ্যাঁ অ্যাড করতে পারবেন। ওটা করতে হচ্ছে না, তারপর আমি দেখাচ্ছি ম্যানুয়ালি যাতে আপনারা পারেন যে কোনো কিওয়ার্ডে, ঠিক আছে? ওটা অনেক ইজি ওয়ে, সেটা আপনারাই পারবেন, কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছি যাতে একদম যারা ফ্রেশার আছে তারাও এই জিনিসটা বানাইতে পারে স্ক্র্যাচ, ফ্রম দ্য স্ক্র্যাচ। ওকে, তারপরে আর কি কি হতে পারে এখান থেকে? মেক মানি অনলাইন ইউকে। এখন যদি কেউ সার্চ করে যায় মেক মানি অনলাইন বাংলাদেশ, তার মানে মেক মানি অনলাইন থেকে মেক মানি অনলাইন বাংলাদেশ কিওয়ার্ডটা অনেক লেস হবে না, লেস কম্পিটিটিভ হবে না, ওইটাকে র্যাঙ্ক করা অনেক বেশি ইজিয়ার হবে আমার জন্য। সো আমি যদি ইউকে টার্গেট করছি, সো এখানে ইউকে দেখাচ্ছে, ওই যে ডেমোগ্রাফিক ডাটা টার্গেট কান্ট্রির মধ্যে আমি কিন্তু ইউকে সিলেক্ট করছিলাম, সো আমি এটা নিতে পারি। এটা সার্চ ভলিউম কত? 1000। আমরা মোটামুটি টার্গেট দিব যাতে এই সার্চ ভলিউমটা 1000, 1500, 2000 এরকম থাকে। যেগুলো 6000 বা তারও বেশি সেগুলো আমরা নিব না। পার্ট টাইম ওয়ার্ক ফ্রম হোম,
আচ্ছা, এইভাবে আপনারা 10টা বা 20টা ইনিশিয়াল কিওয়ার্ড সিলেক্ট করবেন আপনার প্যাশন অনুযায়ী, আপনার ভালো লাগার যে ইন্ডাস্ট্রি হতে পারে। এখানে আমি শুধু একটা কিওয়ার্ড দিয়ে দেখাইছি মেক মানি, আপনি আপনার অ্যাকাউন্টিং সেক্টর নিয়ে আপনি রিসার্চ করবেন, কেউ হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে রিসার্চ করবেন, কেউ হয়তো আপনার স্পোর্টস নিয়ে রিসার্চ করবেন, কেউ হয়তো বিউটি টিপস নিয়ে রিসার্চ করবেন। ক্লিয়ার? তো আপনার সামতো সিট কিওয়ার্ড নেবেন, নেওয়ার পরে গুগল অ্যাডওয়ার্ড টুলস থেকে এই কিওয়ার্ডগুলো খুঁজে বের করবেন পছন্দ অনুযায়ী, খুঁজে বের করে এই এক্সেল শিটে এইভাবে লিস্ট করবেন। হ্যাঁ, এই কম্পিটিশন আমরা মাথায় নিব না। এখানে যে কম্পিটিশন, এই কম্পিটিশন আমাদের আসল কম্পিটিশন না। এটা হচ্ছে ওই গুগলের ভিতরে যারা অ্যাড দিবে, ওই ধরেন আপনি একজন অ্যাডভার্টাইজার, আমি একজন অ্যাডভার্টাইজার, আপনার সাথে আমার কম্পিটিশন এটা। আচ্ছা, গুগল এই যে আমরা যে কম্পিটিশনটা দেখতেছি, এটা হচ্ছে যারা অ্যাড দিবে গুগলে তাদের জন্য, কিন্তু আমরা তো অ্যাড দেওয়ার জন্য এটা করতেছি না। আমরা কি করতেছি, এখান থেকে শুধু কিওয়ার্ডটা রিসার্চ করতেছি যে কোন কিওয়ার্ডটা নিলে আমার জন্য ভবিষ্যতে কোন কিওয়ার্ডে আমি এমন হচ্ছে যে কম্পিটিশন হচ্ছে অ্যাড দেওয়ার জন্য অনেকেই প্রার্থী আছে, তো অনেকেই অ্যাড দিতে চাচ্ছে। সেটাই একটা কিওয়ার্ডে কতজন মানুষ অ্যাড দিচ্ছে, যত বেশি মানুষ অ্যাড দিবে একটা কিওয়ার্ডকে উপর বেস করে তত বেশি কম্পিটিশন, মানে কম্পিটিশন হাই। সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্টাইজারদের জন্য, নট পাবলিশার। আমরা কি পাবলিশার, আমরা নিজেদের ব্লগ থেকে অ্যাড নিয়ে আসবো, আমরা অ্যাড দিব না, আমরা নিয়ে আসবো। মানে জিনিসটা বুঝতে পারছেন? ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভার্টাইজার আর আমরা হচ্ছে পাবলিশার। আর এখানে যা ডাটা আছে সবগুলো অ্যাডভার্টাইজারদের জন্য, পাবলিশারদের জন্য না। কিন্তু আমাদের রিসার্চের খাতিরে এখান থেকে কিছু ডাটা নিতে হচ্ছে, জাস্ট দ্যাটস ইট। ওকে, সো এই কম্পিটিশন জিনিসটা আমরা ভুলে যাব এখান থেকে। কম্পিটিশন আমাদের পরবর্তীতে ম্যানুয়ালি বা টুলস দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে যে এই কিওয়ার্ডে কতজন আছে মার্কেটে, তাদের পেজ র্যাঙ্ক কত, তাদের বয়স কত, তাদের ব্যাকলিংস কত, তাদের টাইটেলে কিওয়ার্ড আছে কিনা, তাদের ডেসক্রিপশনে কিওয়ার্ড আছে কিনা, তাদের কন্টেন্ট কি অবস্থা, কপি কন্টেন্ট না ভালো কন্টেন্ট। হ্যাঁ, ওটাকে বলবো আমরা কম্পিটিটর অ্যানালাইসিস, কিওয়ার্ড কম্পিটিটর অ্যানালাইসিস। ওইটা করলে আমরা বুঝতে পারবো যে এটা কম্পিটিশন কি হাই না লো। এখানে যেটা দেওয়া আছে সেটা ডিফারেন্ট ইস্যু, এটা ভুলে যান। আচ্ছা, এইভাবে আমরা খুঁজে বের করতে পারবো না, 10টা 20টা লিস্ট করতে পারবো না। আচ্ছা, লিস্ট করার পরে আমরা সেকেন্ড ফেজে যাব, থার্ড ফেজে যাব। থার্ড ফেজটা কি, প্রত্যেকটা কিওয়ার্ড নিয়ে আমরা আলাদা আলাদা করে রিসার্চ করব। এগুলা নিয়ে আবার রিসার্চ করবো আমরা। এগুলো তো জাস্ট খালি পছন্দ মতো গুগল থেকে বের করছি আমরা, অ্যাডওয়ার্ড টুল থেকে, কিন্তু এগুলো নিয়েই তো আমরা ব্লগ বানাবো না। এইখান থেকে সবচেয়ে বেস্ট যেটা সেটা আমরা খুঁজে বের করি। তো এটার জন্য আবার প্রত্যেকটা রিসার্চ আলাদা আলাদা করে করতে হবে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য। এটার জন্য আমার একটা শিট আছে, একটা শিট, সেটা ফলো করবেন আপনারা। এই যে এটা ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ, আপনাদের বিভিন্ন টুলস ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা আমরা পরে একটা ক্লাসেই হয়ে যাবে। তবে তার আগে এটার পিছনে সময় দিবেন। ম্যানুয়াল কিওয়ার্ড রিসার্চ যে যত ভালো পারবেন সে তত ভালো করতে পারবেন এসইও। ঠিক আছে, আগে ম্যানুয়ালটা শিখবেন, তারপরে টুলসের সাহায্য নেবেন। কারণ টুলস তো মানুষের চেয়ে বেশি বুঝে না। টুলসের জাস্ট একটা প্রোগ্রাম দেওয়া আছে, সে প্রোগ্রাম অনুযায়ী সব কিছু করে, কিন্তু আলটিমেটলি ডিসিশন নিতে হবে আপনাকে, আপনার কমন সেন্স ইউজ করে, রিসার্চ করে। ঠিক আছে, এই শিটটা বুঝতে আপনার সময় লাগবে। এটা আপনাদের জন্য একটা দেওয়া হলো হোম টাস্ক, এটা দেখে কিছু বোঝার চেষ্টা করবেন। এখানে একটা স্যাম্পল একটা কিওয়ার্ড দেওয়া আছে, ম্যাট্রেস ফর ব্যাক পেন। এখানে আপনার কিওয়ার্ডটা দিবেন। এখানে হবে কি, একবার এই যে ম্যাট্রেস ফর ব্যাক পেন না, এখানে আপনার হাউ টু এক্সট্রা মানি একবার কিওয়ার্ড দিব আমরা। এটা রিসার্চ করে রিপোর্ট করব। রিসার্চ করার পরে সেকেন্ড স্টেপে এসে আমরা আবার এখান থেকে নিব। সরি, কই গেল? ও আচ্ছা, এখানে
আচ্ছা, সেটাই আমরা এই যে এখানে দেখতেছি। আর একটু ছোট করে দিলে ফেসবুক যেহেতু বন্ধ আছে কিভাবে পেতে পারি? ফেসবুকে আমাদের প্রক্সি আছে না? জি হ্যাঁ। ফেসবুক ব্লক হয়ে গেছে। প্রক্সি ইউজ করছিলাম, ফেসবুক আমার লক করে রাখছে। 2007 এর ফেসবুক এটা। আচ্ছা, এক কাজ করতে পারি, আজকের ক্লাসের যে ভিডিওটা আছে ওই ভিডিওটার নিচে এই ফাইলটা আমি দিয়ে দিতে পারি। তো আপনারা ব্লগে দিয়ে দেবো। হ্যাঁ, ব্লগে আপনারা একটু রাত্রে চেক করবেন 12টার পরে, হ্যাঁ, কারণ এগুলো গোছাইতে গোছাইতে একটু এগুলো কনভার্ট করতে হবে, কারণ এক একটা ফাইল হয় আপনার 2 জিবি 3 জিবি, সেগুলো কনভার্ট করে আমি 500 মেগাবাইট বা 200 মেগাবাইটে নিয়ে আসি, তো একটু সময় লাগবে। ভিডিওটা আপ করে ভিডিওর নিচে আমি লিঙ্কগুলো দিয়ে দিব। ধরেন এই ফাইলটা আমি আপ করে দিব, তো আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ওকে, সো এটা যেহেতু আজকে সময় নাই, এটা আপনাদের টাস্ক রাত্রে বসে বসে এটা দেখা। এগুলো কি আবার এই গুগল অ্যাডওয়ার্ডে আমরা রিসার্চ করব? না, এগুলো তো গুগল অ্যাডওয়ার্ডের কাজ শেষ, আমাদের রিসার্চ করা। রিসার্চ করে যে 10-20টা কিওয়ার্ড আমরা পাইছি এখানে, এগুলা নিয়ে আমরা এই শিট ইউজ করব, এগুলা রিসার্চ করব আমরা এই শিট ইউজ করব। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ধরেন হাউ টু আর্ন এক্সট্রা মানি, এই কিওয়ার্ডটা নিব আমরা প্রথমে, নেওয়ার পরে এখানে যা যা আছে সবগুলো রিসার্চ করে খুঁজে বের করব। হ্যাঁ, এই জিনিসগুলো খুঁজে বের করবো। এই শিটটা বোঝার চেষ্টা করবেন, সবাই বুঝবেন এরকম না, না বুঝলেও সমস্যা নাই, কারণ এটা নিয়ে কালকে আলোচনা করব। আমি একটা কিওয়ার্ড ধরে আপনাদের সব কিছু দেখাই দিই, ওকে? তারপরেও আপনারা বোঝার চেষ্টা করবেন। ওয়েল, তাহলে আজকে এই পর্যন্তই, কি বলেন? এই শিটটা একটু কাইন্ডলি দেখে আসবেন, আর আমাদের এই শিটটা যদি নাও দেখেন, এর আগে আমরা যতটুকু করছি রেজাল্টগুলো ভাই কিভাবে আছে এটা একটু দেখাই দিন। সেটা দেখাইতে তো এটা পুরোটা করতে হবে, নয়তো তো আপনি রেজাল্ট পাবেন না। তাহলে এটা কিভাবে দেখবো? এটা জাস্ট খালি আপনারা বাসায় দেখবেন যে আসলে কি আছে, যদি বুঝতে পারেন ভালো কথা, না বুঝলেও সমস্যা নাই, কেউ আপনাদের মারতে আসবে না, ঠিক আছে? এটা আমরা কালকে বুঝবো ডিটেইল। এটা একটা লিস্ট, এটা একটা লিস্ট না, প্যারামিটার কি করলে কি হবে রিসার্চটা। রিসার্চটা কিভাবে তৈরি হবে একবারে ম্যানুয়ালি, এটা অনেক সময় লাগবে, সময়ের ব্যাপার।